আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব এই সুন্দর ব্লাউজটির সম্পূর্ণ সেলাইটি। ব্লাউজটি রয়েছে বোট নেক, সামনের দিকে পানগোলা রয়েছে, সামনে হুক রয়েছে এবং সামনের দিকটা সিম্পল রয়েছে। 4টা টেকিন রয়েছে। ব্যাকে আমার একটা ডিজাইন রয়েছে, বরফি ডিজাইন। পাইপিং লাগানো থেকে শুরু করে এবং সুন্দর একটা ব্লাউজের ফিটিংস আপনারা কিভাবে দেবেন সম্পূর্ণটাই কিন্তু খুব সহজভাবে এবং স্টেপ বাই স্টেপ আপনাদের সঙ্গে শেয়ার করব। পুরো ভিডিওটি আপনারা একটু মনোযোগ দিয়ে দেখলে একবারেই শিখে নিতে পারবেন। কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করবেন। নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। সিম্পল স্টিচিং উইথ নিরু চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। একটা সুন্দর ব্লাউজের ফিটিংস দেওয়ার জন্য সুন্দর একটা কাটিং এর প্রয়োজন। সেই রকমই সুন্দর একটা ব্লাউজের ফিনিশিং দেওয়ার জন্য কিন্তু সুন্দরভাবে আপনাকে সেলাইটাও করতে হবে। চলুন সেলাই চলে যাই। সবার প্রথম রেডি করব পেছনের পার্টটা। পেছন পার্টে দেখুন পিঠে আমার এরকম সুন্দর একটা ডিজাইন রয়েছে। এই ডিজাইনটি আগে তৈরি করব। দেখুন ঠিক সমানভাবে কিন্তু এই সেলাইটা দিতে হবে। এই সেলাইতে কিন্তু কম বেশি করা যাবে না। কম বেশি করলে কিন্তু ডিজাইনটা সুন্দরভাবে উঠবে না। সেলাইয়ের মার্জিনটা একই রকম রাখতে হবে। চারিদিকটা সুন্দরভাবে এভাবে সেলাই করে নিব। কোনাগুলো যেন সুন্দরভাবে আসে। তারপর ঠিক এভাবে খুলে নিয়ে মাঝখানে যে কাপড়টা রয়েছে দেখুন এটাকে কেটে নেব। লাইনিংয়ের মাপে মাপে সুন্দরভাবে কাপড়টাকে প্রথমে কাট করে নেওয়ার পর এবার কাটিং করব কোনাগুলো। 4টা কোনা এখানে কাটিং করতে হবে। কোনাগুলো কিন্তু অবশ্যই কাটিং করতে হবে। কোনাগুলো ঠিকঠাকভাবে না কাটলে কিন্তু বরফি ডিজাইনটা উঠবে না। এই জায়গাগুলো গোল হয়ে যাবে। আর কোনাগুলো কাটিং করার সময় একটা দিক লক্ষ্য রাখতে হবে যেন সেলাইটা কেটে না যায়। এবার দেখুন ঠিক এইভাবে উল্টে নেব। উল্টে নিয়ে দেখুন সেলাইটা আমার ভেতরের দিকে চলে গেল। এবার ওপর দিক থেকে একটা চাপ সেলাই দিয়ে নেব। শুধুমাত্র ডিজাইনটা আমার যতটুকু রয়েছে সুন্দরভাবে একদম কিনারে কিনারে চাপ সেলাই দিয়ে নিচ্ছি। লাস্ট পর্যন্ত চাপ সেলাইটা দিয়ে নিলাম। এখানে ছোট্ট করে একটা গিট দিয়ে নিব। এরপর দেখুন আবার উল্টে নেব। উল্টে নিয়ে এবার লাইনিংটিকে চারিদিকে জয়েন করে নেব। একদম কিনারে কিনারে চারিদিকে জয়েন করে নেব। যারা সেলাই কাজে একদমই নতুন তারা এই জায়গাটা পিন লাগিয়ে নিতে পারেন। তাহলে সুন্দরভাবে একবারেই কাজটা আপনাদের হয়ে যাবে। কোথাও কাপড় খুলে থাকবে না অথবা কাপড়টিও সরে যাবে না। চারিদিকটা ঠিক এভাবে সুন্দর করে জয়েন করার পর চারিদিকে যে এক্সট্রা মেইন ফেব্রিকটা রয়েছে সেটা কিন্তু কাটিং করে নেব। সেটা কাট করে নেওয়ার পর এবার টেকিংটা দিয়ে নিব। টেকিংটা দেখুন একদম মার্ক আমার যেমন রয়েছে সেই মার্ক অনুযায়ী ভাঁজ করে নিলাম। নিয়ে যতদূর মার্কটা রয়েছে সেই মার্ক অব্দি কিন্তু এভাবে ওপর পর্যন্ত নিয়ে আসবো। তারপর আবার নিচের দিকে নিয়ে আসবো। টেকিংটা কিন্তু অবশ্যই ডবল সেলাই করতে হবে। দুটো টেকিনই আমার দেওয়া হয়ে গেল। এরপর নিচের পটিটা লাগিয়ে নেব। নিচের পটির জন্য 1.5 ইঞ্চি চওড়া করে কাপড়টা কাটিং করে নিয়েছি। এখানে কিন্তু লাইনিংটা আমি ব্যবহার করেছি। এবার দেখুন ওপর দিক থেকে 1/2 ইঞ্চি মার্জিনে ঠিক এভাবে জয়েন করে নেব। সুন্দর করে জয়েন করে নেওয়ার পর তারপর খুলে নিয়ে একটা চাপ সেলাই দিয়ে দিব পটির মধ্যে। এই চাপ সেলাইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। চাপ সেলাইটি অবশ্যই দিতে হবে। এবার দেখুন এবার উল্টে নেব। উল্টে নিয়ে ভাঁজ করে দিয়ে মেইন সেলাইটি দিয়ে নেব। আপনারা যদি চান এখানে হাতেও হেম করতে পারেন। তবে আমি নিচেরটা মেশিন সেলাই দিয়ে দিচ্ছি। খুব সুন্দরভাবে কিন্তু ব্যাক পার্টটা রেডি হয়ে গেল। এবার করব ফ্রন্ট পার্টটা। ফ্রন্ট পার্টটা দেখুন ঠিক এরকম আমার দুটো পার্ট রয়েছে। যেহেতু সামনের দিকে হুক রয়েছে ঠিক এরকম দুটো পার্ট প্রথমে লাইনিংয়ের সাথে মেইন ফেব্রিকটা চারিদিকে জয়েন করে নেব। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকুন। এবার দেখুন চারদিকে এক্সট্রা ফেব্রিক কাট করে নিলাম। একই রকম ভাবে অপর সাইডটাও কিন্তু রেডি করে নিয়েছি। সামনের দিকে দুটো পার্ট রেডি হয়ে গেছে। এবার করব টেকিনগুলো। টেকিনগুলো দেখুন যেমন আমার মার্ক রয়েছে সেই মার্ক অনুযায়ী করব। এই টেকিনটা নিচের যে টেকিনটা এটা আমি 1/2 ইঞ্চিতে দেব। 1/2 ইঞ্চিতে ঠিক এভাবে দুবারের টেকিনটা দিয়ে দিচ্ছি। অর্থাৎ দুটো সেলাই নিচ থেকে ওপরে গিয়ে আবার উপর থেকে নিচের দিকে আসবো। টেকিনগুলো কিন্তু অবশ্যই দুটো সেলাই দিতে হবে। সেম একই রকম ভাবে এই পাশের টেকিনটাও দিয়ে নিলাম। দুটো টেকিন কমপ্লিট হয়ে গেল। এবার দিয়ে নিচ্ছি 3 নম্বর টেকিনটা। 3 নম্বর টেকিনটা ঠিক এখান থেকে একই রকম ভাবে ঠিক এভাবে ডবল সেলাই দিয়ে নিচ্ছি।
শুধুমাত্র নিচের টেকিনটা 1/2 ইঞ্চি মার্জিনে দেব, আর বাকি 3টে টেকিন কিন্তু 1/2 ইঞ্চি থেকে একটু কমে দেব। ঠিক এভাবে 3টে টেকিন আমার সুন্দরভাবে রেডি হওয়ার পর 4 নম্বর টেকিনটাও হয়ে গেল, অর্থাৎ সম্পূর্ণ টেকিন কিন্তু রেডি হয়ে গেল। একই রকম ভাবে অপর সাইডের টেকিনটাও রেডি করে নিয়েছি। সামনের পার্টটা সুন্দরভাবে টেকিন কমপ্লিট হয়ে গেল। এবার করব পট্টিগুলো। পট্টির জন্য দেখুন 2 ইঞ্চি চওড়া করে লাইনিং কাটিং করে নিয়েছি। দু ভাঁজে ওপর দিক থেকে ঠিক এভাবে 1/2 ইঞ্চি মার্জিনে সেলাই করে নিলাম। এরপর দেখুন খুলে নিয়ে একটা চাপ সেলাই দিয়ে নেব। চাপ সেলাইটা পট্টির মধ্যে দেব, এটা কিন্তু ব্লাউজের দিকে থাকবে না। এবার সুন্দরভাবে এভাবে হেম হয়ে যাবে ভেতরের দিকে। এবার নিচের দিকের পটিটা করব। নিচের দিকের পটিটা পেছন পাটের পটিটা যেমন করলাম সেম একই রকম ভাবে করব। একদম উপর দিক থেকে এভাবে জয়েন করার পর তারপর কিন্তু এভাবে খুলে নেব। খুলে নিয়ে একটা চাপ সেলাই দিয়ে নিব। সামনের পটিটাও আমি মেশিন সেলাই করব। আপনারা যদি চান হাতে হেম করতে পারেন। এরপর দেখুন ঠিক এভাবে ভাঁজ দিয়ে মেইন সেলাইটা দিয়ে নিচ্ছি। সেলাইটা দেওয়ার সময় লাস্টের দিকে অবশ্যই একটা গিট দিয়ে নিতে হবে, নাহলে কিন্তু সেলাইটা খুলে যাবে। একটা সাইড সুন্দরভাবে রেডি হয়ে গেল। এবার অপর সাইডের পটিটা রেডি করব। এপাশে হবে কাঁচ পটিটা। কাঁচ পটির জন্য দেখুন লাইনিং এবং মেন ফেব্রিক 3 ইঞ্চি চওড়া করে কাটিং করে নিয়েছি। ঠিক এভাবে নিচের দিকে রেখে ব্লাউজের পার্টটাকে উপরের দিকে রেখে 1/2 ইঞ্চি মার্জিনে জয়েন করে নেব। এরপর দেখুন এভাবে খুলে নেব। খুলে নিয়ে প্রথমে 1/2 ইঞ্চি একটা ভাঁজ দিয়ে নেব। 1/2 ইঞ্চি ভাঁজ দেওয়ার পর জয়েন্টের উপরে কিন্তু এভাবে ভাঁজটা দিয়ে নিলাম। দিয়ে এবার একটা চাপ সেলাই দিয়ে নেব। একদম কিনারে কিনারে সুন্দরভাবে চাপ সেলাই দিয়ে নেব। এটা কিন্তু ব্লাউজ থেকে বাইরে থাকবে, ব্লাউজের উপরে যাবে না। ঠিক এভাবে জয়েন্টটা দেওয়ার পর তারপর সাইড দিয়ে আরেকটু চাপ সেলাই দিয়ে নিচ্ছি। সুন্দরভাবে কাঁচ পটিটা আমার রেডি হয়ে গেল। নিচের পটিটা সেম একই রকম ভাবে করে নেব। সামনের পার্টের পট্টিগুলো রেডি হয়ে গেল, পেছন পার্টও রেডি হয়ে গেছে। এবার দেখুন শোল্ডার জয়েন করব। প্রথমে আমি পেছন পার্টটা রেখেছি, তারপরে সামনের পার্টটা উপরের দিকে রেখে এভাবে দুটো শোল্ডারই 1/2 ইঞ্চি মার্জিনে জয়েন করে নিচ্ছি। শোল্ডারগুলো অবশ্যই আপনারা ডবল সেলাই করে নেবেন, তাহলে সেলাইটা মজবুত হবে। দুটো শোল্ডার জয়েন করে নিলাম। এবার দেখুন ঠিক এভাবে খুলে নেব। খুলে নিয়ে এবার গলার পাইপিংটা রেডি করব। গলার পাইপিংটা দেখুন ওপর দিক থেকে ঠিক এভাবে সুন্দর করে বসিয়ে নেব। বসিয়ে নেওয়ার পর চাপের মধ্যে সুন্দরভাবে পাইপিংটিকে কিন্তু বসিয়ে নেব। বসিয়ে নেওয়ার পর ওপর দিক থেকে এভাবে একদম যে পাইপিংয়ের দড়িটা রয়েছে দড়ির কিনারে কিনারে কিন্তু সেলাইটা দিব। এই সেলাইটা দেওয়ার সময় একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, নিচের দিকে কাপড়টা যেন সরে না যায়। নিচের দিকে সেলাইয়ের মার্জিনটা যেন কাপড়ের দিকে একই রকম থাকে, সেই দিকটা লক্ষ্য রাখতে হবে। তবেই কিন্তু সুন্দর একটা পাইপিংয়ের ফিনিশিং আসবে। একদম লাস্ট অব্দি এভাবে সেলাইটা নিয়ে গেলাম। এরপর দেখুন কেটে নিলাম এটা। এবার এই জায়গাটা আমি হাতে হেম করব, মেশিনে সেলাই দেবো না। এবার সাইডটা জয়েন করে নেব। সাইডটা আমার যেমন মার্ক রয়েছে সেই মার্ক অনুযায়ী জয়েন করে নেব। যারা কাটিং ভিডিওটি দেখেননি, কাটিং ভিডিওটি অবশ্যই দেখে নেবেন। কাটিং ভিডিওটি দেখলে আপনাদের বুঝতে আরও অনেকটা সুবিধা হবে। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, আপনারা যদি এই ভিডিওটি পরবর্তীতে আবার দেখতে চান, টাইমলাইনে শেয়ার করে রাখুন। পরবর্তীতে ভিডিওটি দেখে আপনারা ব্লাউজটি তৈরি করতে পারবেন। একটা সাইড রেডি হয়ে গেল, একই রকমভাবে অপর সাইডটাও কিন্তু জয়েন করে নেব। ব্লাউজের বডি পার্টটা কমপ্লিট হয়ে গেল। এবার করব হাতাটা। হাতাটা দেখুন সোজা দিক করে বসিয়ে নিয়েছি লাইনিংটা। বসিয়ে নেওয়ার পর এবার নিচের যে বর্ডারটা রয়েছে বর্ডারটাকে 1/2 ইঞ্চি মার্জিনে একদম সোজা করে সেলাই করে নেব। সোজা করে সেলাইটা নেওয়ার পরে তারপর দেখুন ঠিক এভাবে খুলে নেব। খুলে নিয়ে লাইনিংয়ের উপরে একটা চাপ সেলাই দিয়ে নেব। এই চাপ সেলাইটা কিন্তু অবশ্যই দিতে হবে। এভাবে হাতা লাগালে কিন্তু আর আলাদা করে কোনো পট্টির ঝামেলা থাকবে না, সুন্দর একটা ফিনিশিংও আসবে। এবার দেখুন ঠিক এভাবে উল্টে নিয়ে লাইনিংটা ভেতরের দিকে চলে আসলো, মেন কাপড়টা আমার উপরের দিকে চলে আসলো। উপর দিকে একটা চাপ সেলাই দিলাম যেন লাইনিংটা পরবর্তীতে বাইরে বেরিয়ে না আসে। এবার দেখুন ঠিক এভাবে আবার উল্টো করে নিয়ে চারিদিকে লাইনিংয়ের কিনারে কিনারে সেলাইটা এইভাবে দিয়ে নিব। চারিদিকে সেলাইটা দেওয়ার পর এক্সট্রা যে ফেব্রিকটা রয়েছে সেটা কিন্তু কাটিং করে নিব। মেন ফেব্রিকটা কাটিং করে নিয়েছি, একই রকমভাবে অপর একটি হাতাও কিন্তু রেডি করে নিয়েছি। এবার দেখুন জয়েন্টটা কিভাবে করব। জয়েন্টটা করার সময় কিন্তু বডির যে আমাদের মেন মাপটা রয়েছে সেই মাপটার সাথে হাতার মাপটা এইভাবে মেপে নিতে হবে উপরের দিকটা। মেপে নেওয়ার পর তারপর কিন্তু এই যে যে আমার মার্কটা রয়েছে সেই মার্ক অনুযায়ী কিন্তু এভাবে সেলাইটা করে নেব হাতাটা।
সেলাইটা করার পর আবার একবার মেপে দেখব যেন ঠিকঠাক থাকে। দেখুন ঠিকঠাকভাবে যদি থাকে, অনেক সময় সেলাই কম বেশি হয়ে যায়, একদম ঠিক রয়েছে। এবার দেখুন হাতাটাকে ঠিক এভাবে সোজা করে নেব। হাতাটা সোজা করে নেওয়ার পর তারপর দেখুন এইভাবে ভিতর থেকে ভরে নেব। ভরে নেওয়ার পর হাতার জয়েন্ট এবং বডির যে জয়েন্টটা রয়েছে সেই দুটো জয়েন্টকে কিন্তু সমানভাবে এভাবে ধরে একদম রাউন্ড করে সম্পূর্ণটা সেলাই করব। আর এই জায়গাটা সেলাই করার সময় কিন্তু ধীরে ধীরে স্মুথলি করতে হবে সেলাইটা, কারণ এখানে কিন্তু তাড়াহুড়ো করে সেলাই করলে হাতার সেটিংটা খারাপ হবে। এই জায়গাটা খুব ধীরে ধীরে সুন্দরভাবে করবেন, আর টানাটানি করবেন না কোনোটা পার্ট, হাতার পার্ট অথবা বডি পার্ট। টানাটানি করলে কিন্তু যেই পার্টটা টানবেন সেই পার্টটা কিন্তু খারাপ হয়ে যাবে। এবার দেখুন সাইডে যে আমার এক্সট্রা কাপড়টা রয়েছে এটাকে ঠিক এইভাবে ভাঁজ দিয়ে নিব। বডি পার্টেটা ভাঁজ দিয়ে নিলাম এবং হাতার দিকেরটাও কিন্তু এই পাশে ভাঁজ দিয়ে নিলাম। ভাঁজ দিয়ে নিয়ে আবার আরেকটা সেলাই দিয়ে নিচ্ছি, সম্পূর্ণটা ডবল সেলাই করে নিচ্ছি। ঠিক একই রকম ভাবে অপর সাইডের হাতাটাও কিন্তু রেডি করে নেব। এভাবে হাতাটা লাগালে কিন্তু সুন্দর একটা আপনারা ফিটিংস পাবেন। দেখুন সুন্দরভাবে কিন্তু হাতাটা আমার রেডি হয়ে গেছে, সুন্দর একদম লাইনটা কিন্তু মিলে গেছে সামনে পিছনে ফিনিশিংয়ের সাথে। একই রকমভাবে অপর হাতও কিন্তু রেডি করে নিয়েছি। ব্লাউজের ফাইনাল লুকটা তো আপনাদের প্রথমে দেখিয়ে দিয়েছি। আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী